আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। দুবাইয়ে গ্রেফতার আন্তর্জাতিক ড্রাগ মাফিয়া ড্যানিয়েল কিনাহান। শত্রুর মোকাবিলায় এক চুলো ছাড় নয়, ইরানের সেনাপ্রধান। পৃথিবীতে ইটালি নামক কোনো দেশই ছিল না। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। দুবাইয়ে গ্রেফতার আন্তর্জাতিক ড্রাগ মাফিয়া ড্যানিয়েল কিনাহান। আন্তর্জাতিক মাদক সম্রাট এবং কুখ্যাত কিনাহান কার্টেলের অন্যতম শীর্ষ নেতা ড্যানিয়েল কিনাহানকে সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার করা হয়েছে। দুবাই সরকারের পক্ষ থেকে আজ আনুষ্ঠানিকভাবে এই খবর নিশ্চিত করা হয়েছে। ইউরোপের অন্তত 4টি দেশে 20টিরও বেশি হত্যাকাণ্ডের সাথে জড়িত এই অপরাধী চক্রের হোতাকে ধরতে দীর্ঘদিনের প্রচেষ্টার পর এটি একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। আয়ারল্যান্ডের একটি আদালত আন্তর্জাতিক সংগঠিত অপরাধ মেকঅয়কে কিনাহানের ভূমিকার অভিযোগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। সেই পরোয়ানার ভিত্তিতে আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পাদিত প্রত্যর্পণ চুক্তির আওতায় গত 15 এপ্রিল তাকে আটক করা হয়। আইরিশ পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, কিনাহানের গ্রেফতার আন্তর্জাতিক সংগঠিত অপরাধ দমনে আন্তঃরাষ্ট্রীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলো সহযোগিতার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। পৃথিবীতে ইতালি নামক কোনো দেশই ছিল না। ইউরোপের প্রভাবশালী দেশ ইতালি। ফুটবল, পিৎজা আর প্রচুর সংখ্যক বাংলাদেশির বসবাস, সব মিলিয়ে দেশটি আমাদের বেশ পরিচিত। কিন্তু ইতিহাসের পাতা উল্টালে এক বিস্ময়কর তথ্য বেরিয়ে আসে। মাত্র 165 বছর আগেও ইতালি নামে পৃথিবীতে কোনো স্বাধীন দেশ ছিল না। হাজার হাজার বছর ধরে এটি ছিল কেবলই একটি ভৌগোলিক ধারণা। তাহলে এই ইতালির জন্ম হলো কিভাবে? নাম ছিল, দেশ ছিল না ইতি। ইটিপসের দীর্ঘ পথ পরিক্রমায় ইতালি শব্দটি ছিল কেবল একটি ভৌগোলিক পরিচয়। প্রাচীন গ্রিক ও রোমান যুগে ইতালিয়া বলতে দক্ষিণ উপদ্বীপের একটি অংশকে বোঝাত। মজার বিষয় হল, রোমান সাম্রাজ্যের স্বর্ণযুগেও এই ভূমির পরিচয় ছিল রোমান। তখনকার মানুষ নিজেদের ইতালিয়ান নয়, বরং রোমান নাগরিক হিসেবে পরিচয় দিতেই গর্ববোধ করতেন। 476 খ্রিস্টাব্দে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের পর এই অঞ্চলটি অসংখ্য ছোট ছোট রাজ্য, পোপ শাসিত পাপাল স্টেটস এবং স্বাধীন নগর রাষ্ট্র যেমন ভেনিস, ফ্লোরেন্স ও মিলানে বিভক্ত হয়ে পড়ে। এই সময় মানুষ নিজেদের আঞ্চলিক পরিচয়েই অভ্যস্ত ছিল। কেউ ভেনিশিয়ান, কেউ ফ্লোরেন্টাইন বা নেপোলিটান। ইটালিয়ান জাতীয়তাবোধ তখনও ছিল সুদূর পরাহত। শত্রুর মোকাবেলায় এক চুলো ছাড় নয়, ইরানের সেনাপ্রধান। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আমির হাতামি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং স্থল, আকাশ ও সমুদ্রপথের নিরাপত্তা রক্ষায় আমৃত্যু লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। রোববার 19 এপ্রিল এক বিবৃতিতে তিনি ঘোষণা করেন, ইরানের সেনাবাহিনী শত্রুর যে কোনো আগ্রাসন মোকাবেলায় শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করতে প্রস্তুত। আমির হাতামি জানান, দেশের সশস্ত্র বাহিনীর প্রতিটি শাখা শত্রুর যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে চূড়ান্ত ও সিদ্ধান্তমূলক জবাব দেওয়ার জন্য সর্বদা সজাগ রয়েছে। একই সঙ্গে তিনি ইরানের মারণিক সক্ষমতা আরও উন্নত ও আধুনিক করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আত্মবিশ্বাস প্রকাশ করে বলেন, ইরানি সেনারা উৎসর্গের মানসিকতা এবং জিহাদি চেতনায় উজ্জীবিত হয়ে নিজেদের অর্পিত দায়িত্ব পালনে অবিচল রয়েছে।